হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। কেমন আছেন সবাই? আহ, একটা ডিসিশন নিলাম, সেটা হলো যে আহ, ভাবছিলাম যে আমি প্রোডাক্ট কালেকশন তেমন একটা অ্যাড করব না, কিন্তু আবার ভেবে দেখলাম যে প্রোডাক্ট কালেকশন অ্যাড করা ছাড়া মানে আহ, সম্পূর্ণ কোর্সটা হবে না। আই মিন, যখন বলছে প্র্যাকটিক্যাল সবকিছু দেখাবো, তো এগুলো প্র্যাকটিক্যাল দেখাতে হবে, না তো আপনারা ভালো করে বুঝবেন না। আমার কষ্ট হলে হোক, আর ভিডিওগুলো একটু লং হলেও হতে পারে, কারণ আপনাদের সামনে কালেকশন অ্যাড করবো, আপনাদের সামনে প্রোডাক্ট অ্যাড করবো, ইভেন A to Z সবকিছু করবো, তাই না? তো একটু সময় লাগবেই। তো আমি কিছু জিনিস হয়তো দেখাই নেই, যেমন টু ফ্যাক্টর অন করা। এখানের মধ্যে টু ফ্যাক্টর কিভাবে অন করা, আমরা ফেসবুকে অন করি অথবা অন্যান্য যে কোনো ব্রাউজারে অন করি টু ফ্যাক্টর, কিন্তু ফাইবাইতে কিভাবে অ্যাড করবো? এই নুরুল ভাইতে যাবেন, ঠিক আছে? এখানের মধ্যে আপনার স্টোরের মধ্যে এখানে যাবেন, এই ম্যানেজ অ্যাকাউন্টে ক্লিক করবেন। ম্যানেজ অ্যাকাউন্টে ক্লিক করে সিকিউরিটিতে যাবেন। সিকিউরিটি গেলে এখানে দেখবেন যে টর্ন অন টু ফ্যাক্টর স্টেপ ভেরিফিকেশন। তো এখানের মধ্যে লেখা আছে ফর সিকিউরিটি ইউনিট। আচ্ছা, এখানের মধ্যে জিমেল দিবেন। জিমেল দিলে এই যে এখানের মধ্যে একটা কোড আছে, ঠিক আছে? এই অথেন্টিকেশন অ্যাপ একটা আছে, এটা আপনাদেরকে আহ, লাগলে লিঙ্ক পাঠিয়ে দেবে, অথবা গুগলের প্লে স্টোরের মধ্যে গুগল অথেন্টিকেটর লিখলে চলে আসবে। তো ওটার মধ্যে একটা স্ক্যান কিউআর কোড একটা আছে, জিমেল দিয়ে লগ ইন করবেন অ্যাপটা আগে, এরপরে স্ক্যান কিউআর কোড আছে, স্ক্যান করবেন। এই যে স্ক্যান করলাম, স্ক্যান করলে ওরা আপনাকে একটা কোড দিবে, যেমন আমাকে একটা দিছে, সেটা হলো 950498। ঠিক আছে, টর্ন অন করে দিলাম, শেষ। কপি কোর্স এগুলা কোনো কিছু করা লাগবে না, এটা আপনার ওই অ্যাপটা লাগবে আর কি। যখনই লগ ইন করবেন অ্যাপটা লাগবে, একটা দিয়ে আপনার টু ফ্যাক্টর লগ ইন করতে হবে। বুঝতে পারছেন? ফেসবুক যেরকম লগ ইন করেন বারবার টু ফ্যাক্টর লাগে, সেম এটা। এর মধ্যে নিজের নাম চেঞ্জ করতে পারেন, যেমন শরীফা এক্সপার্ট দিলাম। আহ, ঠিক আছে, এরপরে ফোন নাম্বার অ্যাড করলে করবেন, না করলে না, এগুলো কোনো প্যারা না। এগুলো আপনার জন্য, আর ক্লায়েন্ট একটা ক্লায়েন্ট দেখবে। আর ক্লায়েন্ট যদি বলে যে সেট আপ করে দাও, কিন্তু আপনি টু ফ্যাক্টর করে যাবেন, তাই না? এই জন্য। আর ব্যাকআপ মেথড অ্যাড করতে চাইলে করতে পারেন, সেখানের মধ্যে লাগবে না ব্যাকআপ মেথড। তো এখন আমরা আমাদের আগের জায়গায় চলে যাই, যেখান থেকে আমরা ইয়ে করতেছিলাম। তো এখানে আরো কিছু দেখানোর বাকি ছিল, ভুলে গেছিলাম আমি। ভুলে গেছিলাম বলতে ভিডিও লং হয়ে যেত, এই জন্য দেখেনি। তো এখন ভাই ভিডিও লং এর চিন্তা করে লাভ নাই, চিন্তা করতে গেলে অনেক পিছিয়ে যাবেন। ঠিক আছে, টাইম কম আমাদের। তো যাই হোক, এই সেটিংস এর অপশনটা দেখেন, এই যে থিম সেটিংস, এই যে ক্লিক করে ধরে রাখলে থিম সেটিংস লেখা ওঠে। এরপর সেটিংস এ গিয়ে লোগো দেখবেন, এখানের মধ্যে লোগো অ্যাড করা যায়, যেখানে যে লেখাটা আছে, তাই না? তো এখানে কালার আছে অপশন, এখানের মধ্যে আপনি চাইলে কালার অ্যাড করতে পারেন। কালার কিভাবে অ্যাড করে, আহ, যে থিমে যেরকম সিস্টেম, এখানের মধ্যে আপনি মিক্সড একটা কালার অ্যাড করে তারপরে ফাইলের মধ্যে, যেমন এখানের মধ্যে ব্ল্যাক আছে, ঠিক আছে, সবগুলা ব্ল্যাক। এরপরে এখানে দেখেন বাটন কালারটা ইয়ে আছে, তো এটার কোনটা ইউজ করছে আমরা দেখে আসি। 1 মিনিট, মাল্টি কলম, তাই না? মাল্টি কলম কই, মাল্টি রো এটা মনে না, মাল্টি কলম, এই যে মাল্টি কলম। ঠিক আছে, এখানের মধ্যে কোনটা ইউজ করছে, স্কেমা 1। দেখছেন, স্কেমা 1। তো স্কেমা 1 হলে আমরা স্কেমা 1-এ যাই। 1-এ গেলাম, 1-এ যাওয়ার পরে দেখেন ব্যাকগ্রাউন্ড ইজ হোয়াইট, ব্যাকগ্রাউন্ড হোয়াইট আছে। আমি যদি ব্যাকগ্রাউন্ড এখানে চেঞ্জ করি, ব্ল্যাক দিই, ব্ল্যাক হয়ে যাবে। ঠিক আছে, তো পুরোটা আমি স্কেমা 1 দিয়ে করা। ট্যাক্স দিয়েছে ব্ল্যাক, ট্যাক্স যদি আমরা রেড করি, নীল করি, ব্লু হয়ে গেছে, বুঝছেন? তো স্কিমা 1 দিয়ে যে যেটা দিছে ওটা হয়ে গেছে। তো এরপরে সলিড বাটন হোয়াইট দিচ্ছে, এই যে বাটন টেক্সটটা, আউটলাইন বাটন
বাটন কালারটা মেবি এখানে নাই, কারণ বাটন কালারটা এখানে অন্যরকম। আমি দেখি এক মিনিট। বাটন কালার তো এখানে ব্ল্যাক দেওয়া, তারপরে বাটন কালার এরকম দেখাচ্ছে কেন? রাখতে ডাউন থিমে আমি তেমন একটা কাজ করি না, এই জন্য তেমন আইডিয়া নেই, ঠিক আছে। ডাউন থিম আইডিয়া আছে কিন্তু ভুলে গেছে আর কি। বাটন লেভেল কোথাও না কোথাও আছে। আহ চেঞ্জ করার অপশন আছে। উম যেমন বাটন লেভেল যদি না থাকে তাহলে মাল্টি কলাম করি, মাল্টি কলাম গেলাম, এখানে যায়। আহ এখানে অপশন নাই। আমি যদি স্কিমার 2 দিই, বাটন লেভেল চেঞ্জ হচ্ছে না। বাটন লেভেল চেঞ্জ হচ্ছে না, যাই হোক। আচ্ছা, বাদ এটা। এরপরে হেডিং। হেডিং এর মধ্যে ধরেন যে আপনার টাইপোগ্রাফি, সরি টাইপোগ্রাফি। টাইপোগ্রাফি বলতে আপনার ফন্ট, ফন্ট বোঝায়, ঠিক আছে। আপনি কিরকম ফন্ট ইউজ করবেন, এখন ধরেন এরকম ফন্ট গুলো আছে, এই ফন্টটা আপনার ভালো লাগে নাই, আপনি এটা দিলেন, দেখেন ফন্ট চেঞ্জ হয়ে যাবে এখন। আহ এই যে নুরুল ভাই ফন্ট চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। এরপরে আহ এটা দিলেন, দেখবেন আবার চেঞ্জ হয়ে যাবে। এই চেঞ্জ হয়ে গেছে, এটা দিলেন, চেঞ্জ হয়ে গেছে। শুধু এটা চেঞ্জ হয় না, শুধু নুরুল ভাই চেঞ্জ হয় না, এই যে ফিউচার প্রোডাক্ট চেঞ্জ হয়ে গেছে। এরপরে ইংরেজি হয়েছে, সবগুলা সব ওয়ার্ড চেঞ্জ হয়ে গেছে ভাই ভাই, বুঝছেন। এই যে, তো আপনার থেকে যদি নর্মালটা ভালো না লাগে এখান থেকে একটা নিতে পারেন, অথবা আমি প্রিপেয়ার করবো যে তো আপনি আহ আমার কাছে যে থিম গুলো আছে ইনভার্টো থেকে, তো ওই থিম গুলার ফন্ট গুলা অনেক সুন্দর আছে, ওই থিম গুলা কোন থিম কোন ফন্ট দিয়ে ইউজ করা ওগুলা দেখবেন, এটা মানে ফন্টটাও সুন্দর আছে অনেক। তো ওগুলা দেখে ওইখান থেকে ফন্টটার নাম লিখে এখান দিয়ে সার্চ দিলে পাই যাবেন। তো ধরেন এটা নিলাম, খারাপ না। তো এরপরে আর কি আছে, বডি। বডি বলতে এই যে এগুলা, ঠিক আছে, বডি বলতে এগুলা এগুলা চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে, চেঞ্জ হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে। এই দেখেন আবার চেঞ্জ হবে, চেঞ্জ হয়ে গেছে, দেখছেন। তো বডি কালার বোল্ড কালার এটা দিই, যেমন দেখতে ভালো লাগে, ব্ল্যাক টাইপের কিছু দিই। হ্যাঁ, এটা থাক, এটা হলো বডি কালার, ঠিক আছে। এরপরে ফন্ট সাইজ, সাইজ ম্যাটার করে একটা, সাইজ বাড়ালাম, এ দেখেন সাইজ বাড়াই, আচ্ছা এখানেও বাড়ছে, এখানেও বাড়ছে, দেখছেন ফন্ট সাইজ বাড়তেছে। তো এই যে এখানে এখানটায় বাড়ে গেছে, এখন থাক, বাড়ানো অবস্থা থাক। এরপরে আপনার লেআউট একটা অপশন আছে, লেআউট পেজের ইয়ে করতে হবে, ওগুলো ধরি না আমি, অবশ্যই যেরকম আছে এরকম থাকা ভালো। আপনার এই যে বাটন, দেখছেন বাটন কালার, কালার নাই এখানের মধ্যে, বাট অপাসিটি আছে। দাঁড়ান বাটনটাকে আমি ব্ল্যাক করার চেষ্টা করি। অপাসিটি 100% দিলে ব্ল্যাক হয়েছে, আর হবে না, এটা ব্ল্যাক হয়ে গেছে আরো বেশি। ফন্ট এটা দিলে এটা গুলো গোল হয়ে যাবে, আই থিঙ্ক, হ্যাঁ গোল হয়ে গেছে, দেখছেন। কিন্তু এই জিনিসটা চেঞ্জ, কালার চেঞ্জ হচ্ছে না কেন আমি বুঝতেছি না, কোনো অপশনও পাচ্ছি না। যাই হোক, টাইপোগ্রাফি কালার, কালার যদি আবার চেক করি,
এখানে বাটনের কোনো অপশন নেই, আউটলাইন বাটন আছে। যাই হোক, বাকি বাটন গুলা ব্ল্যাক, বাট ভিতরে ইমেজের ভিতরে যে বাটন গুলো ওগুলা ব্ল্যাক হচ্ছে না, এটা কালার অন্যরকম দিয়ে দিচ্ছে। এগুলা চেঞ্জ করা যাবে। এগুলা ধরেন আপনার কি নাম এটার, র কলম, ঠিক আছে। র কলমের মধ্যে কালার দেখি, এখানের মধ্যে স্কেমা 1 দেওয়া, এখানের মধ্যে এটা 2 দিয়ে দেখি, 3 দিয়ে দেখি, 4, 5, 6। কালারটা চেঞ্জ হয় না এখানে। সেই দিন দিয়ে আমি কাজ করে না তেমন একটা, ঠিক আছে। এই জন্য তেমন একটা আইডিয়া নাই। আমি পেট কিনতে দেখাবো, ঠিক আছে। এই জিনিসটা সুন্দর আছে, আপনি চাইলে এগুলা ইউজ করতে পারেন। থিকনেস, এগুলা, অপাসিটি, এগুলা দেখবেন আপনি, কোনটা দিলে কোনটা চেঞ্জ হয় এগুলা দেখবেন, দেখলে বুঝে যাবেন যে ডিজাইনটা কেমন ভাবে করলে ভালো হয়। তো বাটন লেভেল থাক, ভেরিয়েন্ট পিলস, এগুলো থাক, ভেরিয়েন্ট পিলস। আর ওয়ান ডিসপ্লে প্রোডাক্ট ভেরিয়েন্ট কোনটা? ধরেন আপনাকে যদি আমি প্রোডাক্ট দেখাই, প্রোডাক্ট ভেরিয়েন্ট হলো যে প্রোডাক্টটা ঢুকলে এই যে সাইজ, ঠিক আছে, এগুলা একটা ভেরিয়েন্ট, এটা আর এটা মিক্স করে একটা ভেরিয়েন্ট, আবার এটা আর এটা মিক্স করে একটা ভেরিয়েন্ট, এটা মিক্স করে একটা ভেরিয়েন্ট, এগুলো যে প্রোডাক্ট ভেরিয়েন্ট, ঠিক আছে। তো প্রোডাক্ট ভেরিয়েন্ট কি করলে কি হয় এগুলো একটু দেখি। অ্যানিমেশনটা দরকার নাই, তারপরে অ্যানিমেশন লাগলে দেওয়া যাবে, সমস্যা নেই। ভেরিয়েন্ট ফিল, বর্ডার, কর্নার রেডিয়াস গোল হয়ে গেছে, ঠিক আছে। এই যে, সেটার মানে বুঝছেন, এটার মানে হলো যে আপনার এখানে অর্ডার দেওয়া। ফ্রি থিম দিয়ে অনেক কিছু করা যায়, যেটা আমি ফ্রি থিম কখনো ট্রাই করিনি। আমি পেড থিম দিয়ে ট্রাই করছি অলওয়েজ। অনেক কিছু করা যায়, দেখছেন, আমি কিন্তু ট্রাই করিনি এগুলা। ব্লার অপশন আছে। যাই হোক, যেরকম আছে এরকম থাক, এই সেটিংস গুলো দেখে নেবেন, আপনার লাগলে ইউজ করবেন, না লাগলে নাই। এগুলা ধরেন যারা প্রফেশনাল তারা ইউজ করে আর কি। তো আপনারাও ইউজ করতে হবে এগুলা, ঠিক আছে। এগুলো ইউজ করে দেখবেন কোনটা কি করলে কোনটা চেঞ্জ হয়, ওগুলা আপনার প্রয়োজন অনুযায়ী চেঞ্জ করবেন। আহ পপ আপের দরকার নাই। এরপর ড্রয়ার বলতে অ্যাড টু কার্ট বোঝায়। পরে ব্র্যান্ড ইনফরমেশন, বলতে আপনার আহ এটা কোথায় বলছে, স্টোর ফুটারের মধ্যে বলছে, ঠিক আছে। যে লেখা আছে অ্যাড এ ব্র্যান্ড ডিসক্রিপশন টু ইউর স্টোর ফুটার, এখানে যা লিখবেন এখানে এখানে শো করবে, এটা দরকার নাই। মিডিয়া, মিডিয়ার দরকার নাই। ড্রয়ার, অনেক কিছু অ্যাড করছে, এগুলো আগে ছিল না, এখন অ্যাড করে ফেলছি, নতুন থিম তো। প্রতি ডাউন থিম, ফ্রি থিম, এটা প্রতি মাসে অথবা মনে হয় 3-4 মাস পর পর আপডেট হয়। অনেক কিছু নতুন আছে। কারেন্সি ফরম্যাট, এই কারেন্সি এটা আমরা অ্যাপের মাধ্যমে করব, কোডের মাধ্যমে করা যায়, কিন্তু কোডটা আমার কাছে নাই, ঠিক আছে। তো আমরা অ্যাপের মাধ্যমে কিভাবে করে সেটা দেখাবো। এই যে কার্ড, কার্ড অপশন আছে, এখানে যদি কার্ডের মধ্যে যদি আপনি ভেন্ডর মানে আপনার স্টোরের নাম বা আপনার নাম দেখাতে চান, তাহলে শো ভেন্ডর দিতে পারেন। কার্ড নোটের মধ্যে কিছু লিখতে পারেন, ঠিক আছে। ইনেবল কার্ড নোট, এখানের মধ্যে কার্ড অপশনে গেলে, কার্ড পেজে গেলে এটার পর অপশন থাকবে, ঠিক আছে। এই যে কার্ড নোট অপশন আছে, চেক আউট বাটন আছে,
সাবটোটাল প্রাইস আছে, এখানে আমাদের আইটেমস আছে, কার্টুনের মধ্যে আপনি চাইলে কোনো ফিল কালেকশন অ্যাড করতে পারেন, মানে আপনার প্রোডাক্ট শো করবে এখানের মধ্যে। প্রোডাক্ট শো করবে বলতে কিভাবে শো করবে আমি দেখাই, দাঁড়ান। আহ এখানে যদি যাই, অ্যাড টু কার্টে ক্লিক করলে আহ এখান থেকে অ্যাড টু কার্ট করা যাবে না হয়তো, এখান থেকে করি, ঠিক আছে। তো এখানে যাই, এখানে মধ্যে অ্যাড টু কার্ট যদি করি, এ দেখেন কালেকশন দেখাচ্ছে না, যাই হোক, না দেখালে নাই। অন্য অন্য থিমে দেখায়, প্রিমিয়াম থিম গুলাতে দেখায়, কিন্তু এখানে দেখাচ্ছে না। তো যাই হোক, আর কিছু না এখানের মধ্যে, এটাই। এরপরে আপনি যদি প্রোডাক্ট পেজ যদি এডিট করতে চান, যেমন ধরেন যে প্রোডাক্ট পেজে গেলাম, যাওয়ার পরে এখানে দেখলেন, এখানের মধ্যে আহ চাইলে প্রোডাক্টের মধ্যে যে দেখেন, আপনি যদি চান যে টেক্সট এটাকে যদি আপনি নিচে বসাতে চান, এমনি করে নিচে বসা দিবেন, যেগুলো আগে দেখাইছি আমি। এরপরে ধরেন আপনি নুরুল ভাইটা দেখাতে চাইতেন না, এটা ইয়ে দিয়ে এই হাইডের বাটনটা ডিলিট করা লাগবে না, হাইডেন বাটনটা ক্লিক করলে হয়ে যাবে। তারপর টাইটেল টাইটেল এখানে থাক, প্রাইস এখানে থাক, ভেরিয়েন্ট পিকার এটা আপনার দেখাতে মন চাইতেছে না, কাটিয়ে দিবেন যদি ভেরিয়েন্ট আপনার না লাগে। ভেরিয়েন্ট তো লাগবে, তাই না? তো কোয়ান্টিটিটা আপনার লাগবে, ঠিক আছে। এরপরে বাই বাটন কিন্তু সবাই ইউজ করে না, আবার অনেকে ইউজ করে, আজকাল দেখি সবাই ইউজ করতেছে, কিন্তু আগে বাই বাটন কেউ তেমন ইউজ করতো না, ঠিক আছে। আপনি চাইলে এখান থেকে রিমুভ করে দিতে পারেন অথবা রাখতে পারেন। এরপরে ডিসক্রিপশনটা এটাই। এরপরে শেয়ার বাটন দরকার নাই, শেয়ার এত কিছু দরকার নেই, তারপরে শেয়ার রেখে দিবেন। অনেকে যদি ধরেন আপনার একটা জিনিস পছন্দ হয়েছে, প্রোডাক্ট পছন্দ হয়েছে, এটা আপনি আপনার ফ্রেন্ডকে দেখাতে যাচ্ছেন, ঠিক আছে। তো কিভাবে দেখাবেন, লিঙ্ক নিয়ে ফেলবেন, তো এখান থেকে ডাইরেক্ট পাঠাইতে পারবেন। যেমন ধরেন যে আমি একটা প্রোডাক্ট পছন্দ হলে আমাকে ডাইরেক্ট দেখবেন, শেয়ার অপশনে চলে যায়, শেয়ার অপশনে চলে যায়, লিঙ্ক কপি করে দিয়ে দিই, ঠিক আছে। এটা পুরোটা আর কপি করা লাগবে না। তো যাই হোক, এরপরে প্রোডাক্ট পেয়ে যাবেন, ইনেবল স্ট্রি কন্টেন্ট অন ডেস্কটপ। স্ট্রি কন্টেন্ট জিনিসটা আমি এখনো মাথায় ঢুকে নেই, স্ট্রি কন্টেন্টটা আমার আরো আপডেট হতে হবে, দেখতে হবে স্ট্রিকে বলতে কি বোঝায়, ঠিক আছে। এরপরে আহ কনস্ট্যান্ট মিডিয়া টু হাইট, এগুলো ধরে নেই, এগুলো না জানলেও চলবে। হুম। যেগুলো মাথার উপর যায় সেগুলো বোঝার চেষ্টা করবেন, আর না বোঝা ছাড়া ধরবেন না সহজে, ঠিক আছে। এখানের মধ্যে আরো এডিট করা যায়, তো প্রিমিয়াম থিমের মধ্যে এডিট করা যায়, কিন্তু ফ্রি থিমে নাই। আহ এই জন্য আমি ফ্রি থিম তেমন একটা ইউজ করি না। যাই হোক, ভাবছিলাম আজকে ডিজাইনটা ধরবো, কালেকশন অ্যাড করবো, কিন্তু আই হোপ সময় বেশি হয়ে গেছে, এটা ভিডিও এটাও 18 মিনিট হয়ে গেছে গা। তো আশা করি আপনাদেরকে আর তেমন কিছু দেখানো লাগবে না, আহ দেখানোর মতো আর কিছু নাই। এরপর আমরা ডাইরেক্ট কালেকশন অ্যাড করব, তারপরে প্রোডাক্ট অ্যাড করব, এরপরে আপনার ডিজাইন শুরু করব, তারপরে আবার প্রিমিয়াম টিম দিয়ে ডিজাইন করব, এই তো। এরপরে প্রোডাক্ট দেখা যাক আপনার কোর্সটা কবে শেষ হয়ে যায়। ওকে, আল্লাহ হাফেজ, সবাইকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আপনি যদি পারেন ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন, ঠিক আছে। আল্লাহ হাফেজ।